হ্যালো গাইস, আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি আমরা? মন্দিরে পড়াত। হ্যালো হ্যালো গাইস, হ্যাভ সাম ফান। রাস্তা ফাঁকা ফাঁকা, এদিকে না না। নমস্কার, সবাই কেমন আছো? অনেক দিন হয়ে গেল ভয়েস ওভার দিয়ে কোনো ভিডিও ব্লগ পোস্ট করা হয় না। তো আজকে ভাবলাম না হয় এই ভিডিও ক্লিপগুলোকেই ভয়েস ওভার দেওয়া যাক। যেরকম ভাবনা সেরকমই বসে পড়া। অনেক দিনই হয়ে গেল আমি কামাখ্যা থেকে ঘুরে এসেছি, প্রায় 2-3 মাস হবে। কিন্তু অলসতার কারণে না আমি ভয়েস ওভার দিয়েছি, না আমি ব্লগটা পোস্ট করেছি। তো ভাবলাম আজকে না হয় সেটা করা যাক। প্রথম যাওয়ার দিনের ভিডিওটা এর আগে আমি পোস্ট করেছি, হয়তো অনেকেই দেখেছো, অনেকেই দেখোনি। কিন্তু তারপরের দিন গিয়ে আমরা কি করেছি সেটা আর পোস্ট করা হয়নি। তো এটা দ্বিতীয় দিনের সকালের ভিডিও। না, সকাল ঠিক না, ভোরবেলার ভিডিও। আমরা ভোর 3টের সময় উঠে ফ্রেশ হয়ে সুন্দর করে রেডি হয়ে চলে যাই আমরা লাইন দেওয়ার জন্য। কারণ এখানে তো লাইন দিতে লাগবে, লাইন না দিলে তো পুজো দেওয়া সম্ভব নয়। জোর সে বলো জয় মাতা দি। কারণ সবার আগেই আমাদের মূল উদ্দেশ্য ছিল মায়ের দর্শন করা আর শান্তি মতন পুজো দেওয়া। তো সেটা করার জন্যই আমরা ভোরবেলা 3টের সময় উঠে স্নান সেরে সবাই গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ি। অনেকেই অনেক কথা বলেছিল, কেউ বলেছিল 2টোর সময় গিয়ে লাইন দিতে, তো কেউ বলেছিল 1টা, কেউ বলেছিল 5টা। তো আমরা ওখানকার লোকাল লোকের কাছ থেকেও শুনে নিই, আর ওদের কথা শুনেই আমরা 3টের সময় গিয়ে লাইন দিই। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিই। তো লাইন 2টো দিতে লাগে, একটা বাইরে টিকিট কাটার জন্য, সেই টিকিট কাটা হয়ে গেলে মন্দিরের ভিতরে এসে আর একটা লাইন দিতে লাগে। তো এখানে অনেকেই অনেকভাবে পুজো দেয়। কেউ হচ্ছে ভিআইপি টিকিট বলে একটা টিকিট পাওয়া যায়, সেটা কেটেও পুজো দেয়। অনেকেই পান্ডা ধরে পুজো দেয়। কিন্তু না, আমরা আমাদের মতন জেনারেল টিকিট কেটে নিয়ে নিজেদের মতন লাইন দিয়ে মন শান্তি করে পুজো দিয়ে আমরা বেরিয়ে আসি। 10:30 নাগাদ আমাদের পুজো দেওয়া শেষ হয়ে যায়। তারপর আমরা কিছুক্ষণ মন্দির চত্বরে থেকেই মন্দির থেকে বেরিয়ে যাই, কারণ সারাদিন আমাদের আরও অনেক প্ল্যান ছিল। তো সেগুলো তোমাদের সঙ্গে না হয় আমি এর পরের ব্লগে শেয়ার করব। আর এই ট্রিপটা আমার কাছে খুবই স্মরণীয় ট্রিপ ছিল, কারণ এটা আমার অনেক দিনের ইচ্ছে পূরণ ছিল। এক, দ্বিতীয়ত কিছু পছন্দের লোকজনের সঙ্গে এবং পরিবারের লোকের সঙ্গে আমার এটা ছিল হচ্ছে প্রথম ঘুরতে যাওয়া। এর আগেও মা বাবা ভাই গিয়েছিল, কিন্তু আমার না যাওয়া হয়নি। তো এটা আমার কাছে খুবই স্পেশাল।